সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিন দেও নাচ কইছে। একজন আবুল সরকার নামে একজন বাউল শিল্পী, সে কোরআনে কারিমের মধ্যে সূরাতুন নাসের ভুল ধরেছে। যে সে বলেছে যে কি কোরআনে কারিমের মধ্যে সূরাতুন নাসের মধ্যে আল্লাহ নাচতে বলেছেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, বারবার আল্লাহ নাচতে বলেছে, সুতরাং এই জন্য আমরা নাচি। সবাই বলি না নাউযুবিল্লাহ। আসলে কি কোরআনের এই 30 পারা কালামুল্লাহ শরীফের এই শেষ সূরার মধ্যে আল্লাহ কি নাচতে বলেছেন? এই সূরাটা কি জন্য নাজিল হয়েছেন? সূরাটা নাজিল করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে হেফাজত পাওয়ার জন্য আল্লাহ এই কোরআনের সূরা নাজিল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৎকালীন সময়ে কিছু মানব শয়তান আমার রাসূলকে জাদু করেছে। তো সেই জাদু থেকে, সেই সেহর থেকে হেফাজত পাওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুইটা সূরা নাযিল করেছেন, একটা সূরাতুল ফালাক আর একটা সূরাতুন নাস। সেই সূরা আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি আল্লাহর দরবারে প্রার্থনা করুন, আমার কাছে আশ্রয় চান। আমি কে রাসূল আপনি জানেন। রব্বিন নাস, আমি হলাম মানব জাতির প্রভু এবং রব। মানুষের রবের কাছে, মানুষের রব আমি আল্লাহর কাছে তুমি পানা চাও, আমার কাছে হেফাজত চাও। ইলাহিন নাস, এবং আমি কে জানো রাসূল, আমি হলাম মানব জাতির ইলাহ, মানব জাতির প্রভু। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। ইয়া রাসূলুল্লাহ, আমি কে জানেন? মালিকিন নাস মানে আমি সেই মালিক, আমি হলাম কিয়ামতের দিবসের মালিক আল্লাহ। আমার রাসূলকে আল্লাহ বলেছেন, রাসূল আমার কাছে আপনি সাহায্য চান। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এবং খান্নাস অর্থাৎ জিন শয়তান থেকে, তার ওয়াসওয়াসা থেকে, তার কুমন্ত্রণা কুপ্রতারণা থেকে আমি আল্লাহর কাছে আপনি নবী প্রার্থনা করেন, আশ্রয় চান। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যেই শয়তান মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, তার কাছ থেকে আপনি আমার কাছে প্রার্থনা করেন, আমার কাছে সাহায্য চান। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস মানে হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শয়তান দুই প্রকারের শয়তান আছে। একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান। জিন শয়তানকে দেখা যায় না, কিন্তু সেই জিন শয়তানকে আমি আল্লাহ দেখি, আপনারা কেউ দেখেন না। এই জন্য মানব জাতিকে আল্লাহ শিক্ষা দিয়েছেন সেই জিন শয়তান থেকে প্রার্থনা চাওয়ার জন্য। সেই জিনকে মানুষ দেখে না, কিন্তু আমি আল্লাহ দেখি। সুতরাং যে আল্লাহ যে শয়তানকে দেখে, ওই শয়তানের কুমন্ত্রণা থেকে পাওনা চাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে প্রার্থনা করার জন্য কোরআনের আয়াত শিক্ষা দিয়েছেন, রসুলকে শিক্ষা দিয়েছেন, রসুলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখানে মানুষ শয়তান বলতে কোন প্রকারের মানুষ শয়তান? যেই মানুষ শয়তান আল্লাহ থেকে মানুষকে দূরে সরিয়ে নেবে, এই কোরআনের অপব্যাখ্যা করবে এবং মানুষকে নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে, যাকাত থেকে, এক কথায় ইসলাম থেকে দূরে সরিয়ে নেবে, ওই ধরনের মানুষ শয়তান থেকে আল্লাহ হেফাজত পাওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য বলেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। সেই মানুষ শয়তানের মধ্যে আমরা ইদানিং একটা মানুষ শয়তান সবার কাছে ওপেন হয়ে গেল। সেই মানুষটা হলো বাউল শিল্পী নামে একজন আবুল সরকার। সে কি বলেছে?
সেই বলেছে আল্লাহ কোরআনের মধ্যে শুধু নাচতে বলেছেন, এই জন্য আমরা নাচি। সবাই বলেন না নাউজুবিল্লাহ। আমি কি কোরআনের আয়াতের মধ্যে আপনাদেরকে আল্লাহ কোথাও নাচতে বলেছেন এই অনুবাদ করেছি? অথচ আল্লাহ মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে এবং তাদের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে ফানা সাওয়ার জন্য আল্লাহ কি বলেছেন? এই আয়াতগুলো তেলাওয়াত করার জন্য বলেছেন। এবং সকাল সন্ধ্যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সকালবেলা 3 বার সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার আদায় করবেন, বিকাল টাইম আবার 3 বার আদায় করে আপনার শরীরে ফুঁক দিবেন। আপনার মধ্যে কোনো প্রকার জাদু টোনা সেহর কোনো অসুখ বিসুখ থাকলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এইভাবে বলতে বলতে সে কি বলছে? আল্লাহ কোরআনে নাকি বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহু রূহ। আল্লাহ নাকি কোরআনের মধ্যে কথাগুলো বলেছেন। কি বলেছেন? এর অর্থ হলো তার ভাষায় আল্লাহ কখনো কোরআনে বলেছেন আমি সর্বপ্রথম রূহ সৃষ্টি করেছি, সর্বপ্রথম আমি আরশ সৃষ্টি করেছি, সর্বপ্রথম আমি নূর সৃষ্টি করেছি। আসলে এই যে কথাগুলো কোরআনের আমরা সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত দেখলাম, কোথাও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কোনো আয়াত নাযিল করে নাই। কিন্তু সে সালায় দিল যে আল্লাহ কোরআনে এত রকম কথা কিভাবে বলেন। বলতে বলতে সে বলেছে আল্লাহর আমি কি আগা মাথা কিছু খুঁজে ফেলাম না। আরো খারাপ ভাষা ব্যবহার করেছে, আমি আপনাদের সামনে বলতে পারতেছি না। আমাদের দেশে একটা কথা বলে না, হয়তো মুখ হর্ণ ফুদহর হইতে না পারে, হয়তো মুখের ফোন সমান। এই ধরনের মানুষ কিছু আমাদের সেটাকে ভাষা কথাবার্তা বলে, ঠিক একইভাবে সেই এই ভাষা ব্যবহার করেছে। সবাই বলি নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের জামানায় তাবুকের যুদ্ধের সময় 3 জন মুনাফিক পথ চলতে চলতে তারা বলতে লাগলো, কি বলল? যে রোম সাম্রাজ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় করবেন, এটা তার ধারণা। আমি মনে করি এটা ভুল ধারণা। রাসূল কখনো রোম সাম্রাজ্য বিজয় করতে পারবে না। একজন এই কথা বলেছে, আরেকজন নীরবতা ছিল, আরেকজন হেসে দিল, সে একটু হাসি মারল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 3 জনকে ডাকলেন, এই মুনাফিকের বাচ্চারা এদিকে চলে আসো। তোমরা তাবুকের যুদ্ধে যাওয়ার সময় মনে মনে নয়, ছোট ছোট করে, কেউ জানে নাই কেউ শুনে নাই, তোমরা বলেছ রোম সাম্রাজ্য আল্লাহ রাসূল জয় করবে, এই ধারণা রাসূলের আছে, কিন্তু আমরা মনে করি কখনো বিজয় করতে পারবে না। এই ধরনের খারাপ মন্তব্য তুমি কেমনে করেছ? একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পথ ফুরিয়ে নেওয়ার জন্য পথ হাঁটতে হাঁটতে একটু হাসার চলে বলছিলাম, আসলে বাস্তব নয়। আরেকজনকে বলল, তুমি কেন হাসছো বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো, হ্যাঁ তুমি ঠিক বলেছো, রাসূল ধারণা খারাপ করেছে, রাসূলের ধারণা ভুল, তোমার কথাটা সত্য, আমি মুখ দিয়ে উচ্চারণ করি নাই। আমার রাসূল বলেন, উম্মত শুনে রাখো। সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 10 নম্বর পারায় সূরা তাওবার 66 নম্বর আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুনাফিকের বাচ্চাদেরকে আপনি বলে দিন, আল্লাহকে নিয়ে, আল্লাহর নিদর্শনকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে যারা যারা এই ধরনের হাসি ঠাট্টা বিদ্রুপ করে, নিশ্চয় নিশ্চয় তারা সবাই কাফের হয়ে গেল। সবাই বলে সুবহানাল্লাহ। তারা মুসলমান থাকতে পারে না। হাসির চলে সে বলেছে, আমি নিজে মুখ দিয়ে বলি নাই, কিন্তু আমার আল্লাহ বলেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহর নিদর্শনকে নিয়ে কখনো হাসি ঠাট্টা তামাশা করা যাবে না, নিষেধ রয়েছে। আর এই সমস্ত হাসি ঠাট্টা যারা করবে তাদের জন্য
দুনিয়াও শাস্তি রয়েছে, আখিরাতেও শাস্তি রয়েছে। সেটা কোথায় আছে? কোরআনে কারীম 22 নম্বর পারায়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহকে এবং রসুলকে যারা কষ্ট দেয় তাদের জন্য দুনিয়ায়ও শাস্তি রয়েছে এবং আখিরাতে পরকালীন জমিনেও তাদের জন্য শাস্তি রয়েছে। সবাই বলি নাউযুবিল্লাহ। এইরকম যারা আল্লাহ এবং রসুলকে নিয়ে যারা আল্লাহ এবং রসুল কষ্ট দিবে তাদের জন্য দুই জগতে শাস্তি রয়েছে। এই ধরনের আল্লাহ এবং রসুলকে কষ্ট দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলি আমিন। এবং শুধু এতটুকুই শেষ না, এই আবুল বায়াতি কোরআন নিয়ে অবমাননা করার কারণে, আমার আল্লাহকে নিয়ে অবমাননা করার কারণে সে কাফের হয়ে গেল। এখন সেই যে স্ত্রী নিয়ে সংসার করতেছে সেও তার থেকে তালাক হয়ে গেল। এখন থেকে সে যা তার স্ত্রীর সাথে থাকলে সেটা জানা ছাড়ার কিছুই হবে না। আপনি দেখেছেন, হয়তো আপনারা মোবাইলের মধ্যে দেখেছেন, সে এই কথাগুলো বলতেছে আর তার সাগরের যারা রয়েছে তারা সবাই একটা হাসি দিল, হা 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 করে। তারা হাসি দিয়ে তার কথাকে সমর্থন করেছে। ঠিক ওইভাবে ওই যে 3 মুনাফিক কোরআনে কারীমের আল্লাহ পাক 10 নম্বর পারায় যে কথা বলেছিল, সেই 3 মুনাফিক তাবুকের যুদ্ধের মধ্যে যাওয়ার সময় একজন বলেছে আর বাকিরা হাসাহাসি করেছে, আমার রাসূল আমার আল্লাহ বলেছেন তারা সবাই কাফের হয়ে গেল, সবাই জাহান্নামের কীট হয়ে গেল। সবাই বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে আল্লাহ এবং রসুলের পক্ষে আমাদেরকে থাকতে হবে। আমি আপনি মসজিদে আসলাম কিন্তু আমার আল্লাহকে কেউ গালি দিল, আমার কোনো মাথা ব্যথা থাকে না। আমার রসুলকে নিয়ে কে গালি দিল, কোরআনকে নিয়ে কেউ অবমাননা করলো, আপনি বলতেছেন না না আমার কি দরকার, আমি তো নামাজ পড়ি, হজ করি, রোজা রাখি, না না এই কথা হবে না। আমার আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, ব্যাখ্যা করে, সাথে সাথে আপনাকে আমাকে, আমি আর আপনি তখন আর করে আর আমি বসে থাকতে পারি না। তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সবাই বলি সুবহানাল্লাহ। যদি সোচ্চার না হই তাহলে দেখবেন আসমানে জমিনে গজব দুনিয়ায় আমাদের উপর হবে, কিয়ামতের ময়দানে আমাদের জন্য হবে। এইভাবে অনেক সময় দেখবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাদের ব্যাপারে আল্লাহ অনেক সময় দেরি না করে সরাসরি হঠাৎ আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেন, আযাব নাজিল করে দেন। কোথায় করেছেন? যেমন আবরাহা বাদশা যখন আল্লাহর ঘর ভাঙতে আসলো, আল্লাহর সহ্য করে নাই, হঠাৎ করে সাথে সাথে আবাবিল ফকি ফাটাই দিয়া কাসফিম মাকুল করে দিলেন। তাদের কেমন আযাব দিলেন, একেবারে একটা গরু যেমনি ভাবে ঘাস খাওয়ার পরে তার পায়খানার রাস্তা দিয়ে যেমনিভাবে আমিষ হয়ে চলে আসে, আল্লাহ ঠিক একইভাবে তাদেরকে জাহান্নামের কীট নয় শুধু দুনিয়ার জন্য তাদেরকে ধূলিসাৎ বানিয়ে দিলেন। এই রকম আরেকবার আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় এক ইহুদি পণ্ডিত সেই বলেছে, কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করেছে। কি বলেছে? আল্লাহ কোরআনের মধ্যে সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলেছেন, ওয়াকরিদুল্লাহা করদান হাসানা, তোমরা আল্লাহকে উত্তম কর্জ দাও, আল্লাহকে উত্তম ঋণ দিয়ে দাও। এই কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। তখন সাথে রাতে এই আয়াত নাজিল হওয়ার পরে ইহুদি পণ্ডিত বলল, আবু বকর কি বলল, আবু বকর তোমাদের কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তো যে কথা বলেছেন এই কথা দ্বারা বোঝা যায় তোমার আল্লাহ ফকির, আমরা সবাই ধনী। সবাই বলি নাউযুবিল্লাহ। তোমার আল্লাহ ফকির, আমরা ধনী। কারণ তোমার আল্লাহ আমাদের কাছ থেকে কর্জ চাই, ঋণ চাই। তো ঋণ কে চাই? ঋণ তো তারাই চায় যারা গরিব মানুষ। আর ঋণ কে দেয়? যে ধনী মানুষ, সে ঋণ দেয়। এই কথা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক আর দেরি না করেন হাত দিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। এই মলনের বাচ্চা, মলন কি বলস তুই? আমার আল্লাহকে তুই ফকির বলবি আর আমি আবু বকর তোর কথাগুলো শুনে শুনে নীরবতা থাকবো? কখনো হতে পারে না। থাপ্পড় লাগাই দিল।
এই ইহুদি পণ্ডিত আর দেরি না করে সে চিন্তা করলো না আমাকে বিচার দিতে হবে, কোথায় বিচার পাবো? সঠিক বিচার হয়তো আমি পেতে হলে একমাত্র আবু বকরের জান এবং প্রাণ যিনি হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সঠিক বিচার পাবো। সবাই বলে সুবহানাল্লাহ। আমার রাসূলের দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে সবচেয়ে এক নম্বর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আবু বকর আমাকে কি অবস্থা করেছে দেখেন না দেখি। বলে, হ্যাঁ, তোমাকে তো অনেক মেরেছে, একেবারে হাতের 5 আঙ্গুল উঠে যাওয়ার অবস্থা হয়ে গেছে। তবে ইহুদি পণ্ডিত বলো, আমার আবু বকর তো না, মানুষ কেন গরম হয়ে গেল? কি বলেছো তুমি? হুজুর, আমি তেমন কিছু বলি নাই। আবু বকরকে ডেকে আনা হলো, আবু বকর, তুমি কেন ইহুদি পণ্ডিতকে তুমি আঘাত করেছে বলো। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আমার সামনে বলেছে কোরআনে কারীমের সূরাতুল মুজাম্মিলের আয়াত যে নাযিল করেছেন আল্লাহ, ওয়াকরিদুল্লাহ কারাদান হাসানা, আল্লাহ যে উত্তম ঋণের কথা বলেছেন, আল্লাহ যে উত্তম ঋণ চেয়েছেন, সেই ঋণের ব্যাপারে এই ব্যক্তি বলেছে আল্লাহ নাকি ফকির, তারা নাকি সবাই ধনী। এই জন্য আমি ইয়া রাসূলুল্লাহ আর এই কথা সহ্য করতে পারি নাই। আমার আল্লাহকে ফকির বলবে, আমি আবু বকর শুনে থাকবো, কখনো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের মধ্যে হয়তো তরবারি ছিল না, যদি তরবারি থাকতো তরবারিতে 2 টুকরা করে দিতাম। সবাই বলে সুবহানাল্লাহ। এই তুমি এই কথা বলেছো? সেই ইহুদি পণ্ডিত বলল, ইয়া রাসূলুল্লাহ, না, আমি কখনো বলি না এই কথা, সে মিথ্যা বলতেছে। আমার রাসূল দেখেন আবু বকর, সেই তো বলেছে তুমি নাকি মিথ্যা বলেছো। অথচ আমার রাসূল জানে কি জানে না? কিন্তু জানলো আমার রাসূল বলতেছে, না না, আমি যখন এখন মদিনার প্রধান বিচারপতির কাছে কখনো স্বজন প্রীতি চলে না, এখানে তাকওয়া ফরহাজগারি এটা অন্য ব্যাপার স্যাপার, কিন্তু এখানে সাক্ষী লাগবে। কি লাগবে? সাক্ষী লাগবে। আবু বকর, তোমার পক্ষে সাক্ষী নিয়ে আসো, না হয় তোমার বিপক্ষে আমি এখন রায় দিয়ে দেব। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনেও কেউ ছিল না, পিছনেও কেউ ছিল না, ডানেও ছিল না কেউ, বামেও কেউ ছিল না, আমি কাকে সাক্ষী বানাবো? এই জন্য সাক্ষী বানানোর মতো সে কৌশল অর্জন করার সুযোগ আমার হয়নি। যেহেতু আমার আল্লাহকে সে ফকির বলেছে, আমি দেরি না করে তাকে থাপ্পড় মেরে দিয়েছি। ইয়া রাসূল, আমার পক্ষে কোনো সাক্ষী নাই। সবাই বলে সুবহানাল্লাহ। এখন আমার রাসূল রায় দিয়ে দেবেন না, আবু বকরের বিপক্ষে রায় দিয়ে দেবেন। আমার মালা মকানে খোদার দেরি না করে সরাসরি জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, তুমি চলে যাও, কোরআন কারীমের 4 নম্বর পারা সূরাতুল আলে ইমরানের 181 নম্বর আয়াত নিয়ে আমার আল্লাহ কোরআন কারীমের আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহুল্লাযীনা কওলা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামকে কোরআনের কারীমে আয়াত শুনিয়ে দিল, লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা, নিশ্চয় নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের সেই কথা দুনিয়ার কেউ শোনে নাই, কিন্তু শুনে রাখুন, ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আবু বকরকে এই মলন যে আমার আল্লাহকে, জিবরাইল বলতেছে আমার আল্লাহকে যে ফকির বলেছেন এবং সেই নিজেকে ধনী বলেছে, এই কথা দুনিয়ার কেউ না শুনলেও লাকাদ সামিআল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ শুনেছে। এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আমি জিবরাইলকে আল্লাহর পক্ষ থেকে পাঠিয়ে দিলেন। এই আবু বকরের সাক্ষী দুনিয়ার কেউ লাগবে না, আল্লাহ সরাসরি আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেল। সবাই বলে সুবহানাল্লাহ। আবু বকরের পক্ষে আমার আল্লাহ সরাসরি সাক্ষী হয়ে গেলেন, কোরআন আয়াত নাযিল করে দিলেন। তাহলে এই আয়াত দ্বারা আমাদের কি বোঝা গেল? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বুঝে গেলেন যে আবু বকর নিয়ে এমন একজন মানুষ, অথচ তিনি সবচেয়ে নরম তবিয়তের মানুষ ছিলেন, কিন্তু এরপরও তিনি গরম হয়ে গেলেন কেন? কারণ তিনি কোরআন আয়াত অনুসরণ করেছেন। কি অনুসরণ? আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনাহুম। আল্লাহ কোরআনে বলেছেন কাফেরদের জন্য আপনাকে কঠোর হতে হবে, আর মুমিন মুসলমানের জন্য এক ভাই আরেক ভাইয়ের জন্য রহম দিল হতে হবে। এটা আল্লাহর কোরআনের নির্দেশ। সুতরাং এই মলুন আমার আল্লাহকে গালি দিল, আর আমি আবু বকর আর নরম থাকতে পারি না, আমাকে এখন গরম হয়ে যেতে হবে। সবাই বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে মুসল্লি হলাম, আমার আল্লাহকে গালি দিল, আমরা মুসল্লিরা বসে বসে থাকবো, আমরা এগুলি নির্ভর সহ্য করতে, এটা কখনো হতে পারে না। এই যে আমরা যদি সহ্য করে যাই, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের নীরবতা ও সম্মতির লক্ষণ হয়ে যাবে। এই নামাজ আমাদের কোনো কাজে আসবে না। অতএব
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় আল্লাহ পাক সুবহানাহু জীবিত থাকা অবস্থায়, দুনিয়ায় থাকা অবস্থায় অনেক মানুষকে জাহান্নামের সার্টিফিকেট দিয়েছে। যেমন আবু লাহাব যখন আমার রাসূলের বিরুদ্ধে করল, আমার রাসূলকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য যখন সে বদদুয়া করল, আমার আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সূরাতুল লাহাব আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সাথে সাথে আমার আল্লাহ বলেন, ও আবু লাহাব শোনো, আমার রসুলের হাত ধ্বংস হবে না, রসুল ধ্বংস হবে না, বরং তোমার হাতে ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাইবা। সবাই বলে সুবহানাল্লাহ। তখন সেই বলল, ঠিক আছে, এখন মুহাম্মদের পক্ষ হয়ে আল্লাহ যেহেতু আমার পুরবী সম্পদ দিয়েছে, আমি এখন কি করব জানো? আমি টাকা দিয়া, সম্পদ দিয়া আমি এই বদদুয়া থেকে আমি উত্তরণ হব। সবাই বলি নাউজুবিল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিলেন, হে আবু লাহাব শুনো, তাব্বাত ইয়াদা আবি লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব মানে তোমার এই টাকা, তোমার এই সম্পদ, তোমার দুনিয়ার যা অর্জন করেছ, এগুলো সব কিছু দান করে দিল, আমি আল্লাহ তোমার দান কবুল করব না। সবাই বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, তুমি জাহান্নামে যাইবা তাই নয়, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। তোমার সাথে তোমার বউ জাহান্নামী হবে, তোমার বউ উম্মু জামিলাও তোমার সাথে জাহান্নামী হবে, তুমিও জাহান্নামে যাবে, সেও জাহান্নামে যাবে। শুনে রাখো, দুনিয়ার জমিনে তাদের জন্য লাঞ্ছনা, কিয়ামতের ময়দান তাদের জন্য লাঞ্ছনা। কেমন লাঞ্ছনা? সেই উম্মু জামিলা একজন ধনাঢ্য মহিলা হওয়ার পরও সেই পাহাড়ে গিয়ে কি করতেন? লাকড়ি নিয়ে আসতেন। লাকড়ি নিয়ে আসার সময় কিসের লাকড়ি আনতেন? আমার রাসূলের যে পথ দিয়ে হাঁটতেন সেই পথ দিয়ে কাঁটা দেওয়ার জন্য কাঁটার লাকড়ি নিয়ে আসতেন। একদিন আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই যে কোরআনের আয়াত, দুনিয়া তাদের জন্য গজব, আখিরাত তাদের জন্য গজব, সেই আস্তে আস্তে দেখতে পেল সে একটু পরিশ্রান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল গরমের কারণে। তখন সে একটু রেস্ট নিচ্ছে। রেস্ট যখন নিচ্ছে, আমার আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দিলেন, এই ফেরেশতা তাড়াতাড়ি চলে যাও, আমার রাসূলকে কাঁটা দেওয়ার জন্য যে কাঁটা আনে ওই কাঁটা দিয়ে আগে তাকে ফুঁড়ে দাও। কিভাবে ফুঁড়বেন? আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, যে কাঁটা দিয়া সেই আরাম করতে কাঁটা এক পাশে রাখে, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই কাঁটাকে নিচের পাহাড়ের যেদিকে নিচে ডালু সেদিকে একটু গড়াইয়ে দিল, এবং ওই উম্মু জামিলাকেও ফেরেশতা ধাক্কা মেরে তাকেও গড়াইয়ে দিল। এভাবে গড়াইতে গড়াইতে এই তার যেই কাঁটাগুলো, কাঁটার লাকড়িগুলো আনতেছে, সে কাঁটার লাকড়িগুলো তার গলার মধ্যে, তার মাথার মধ্যে, তার শরীরের মধ্যে ফুরে গড়াইতে সে জাহান্নামের একেবারে নিম্ন স্তর আল্লাহ তাকে ফাটাই দিলেন। সবাই বলি নাউজুবিল্লাহ। সেই জায়গার মধ্যে সে স্পট ডেড হয়ে গেল। কিভাবে? ওই যে কাঁটা নিয়ে সেই রাসূলের পথে দেওয়ার জন্য আনতেছে, সেই কাঁটা দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার জমি তাকে জাহান্নামে ফাটাই দিল, তাকে হত্যা করে দিল, তাকে নিহত করে দিল, তাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা দিয়া তাকে মৃত্যুবরণ ঘটাইয়ে দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। অতএব আমরা এই ধরনের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে ফানা চাইতে হবে। যারা এই ধরনের আউল বাউল ফাউল, এই ধরনের যারা বাউল শিল্পী, আসলে তাদের নামটাও তো ভুল। যারা আরবি গ্রামার জানে, আরবি শব্দ জানে, বাউল শব্দের অর্থ বাউলুন মানে ফসরাব। বাউলুন মানে কি? ফসরাব। এরা বাউল শিল্পী মানে ফসরাব শিল্পী। এরা নামটাও সুন্দর করে দিতে জানা নাই। আরবির মধ্যে বাউল শব্দের অর্থ হচ্ছে ফসরাব। এই ফসরাব শিল্পীর প্রতি আপনারা কেউ তাদের প্রতি নমনীয় দেখাতে পারবেন না। অনেক সময় আপনারা বলো, হুজুর আমাদের এখানে তো বাউল শিল্পে গান হয় না। এখানে গান হয় না, কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে ফকটে গান হয় এখন। কারণ আপনার কাছে যদি মোবাইল একটা থাকে, তা সেই মোবাইল দিয়ে আপনি বাউল শিল্পের গান দেখতেছেন, শুনতেছেন, এবং তাদের এই অপব্যাখ্যাগুলো আপনারা শুনতেছেন। অনেক সময় এগুলো মানুষ বিশ্বাস করে ফেলে। তাদের মধ্যে এরকম কিছু মিথ্যা অপবাদ, মিথ্যা ভুল ব্যাখ্যা দিয়ে মানুষদের ঈমান নষ্ট করতেছে। সুতরাং সেই আমি বলবো, তারা বাউল শিল্পী, তারা বাউল গান করুক, সমস্যা নেই, কিন্তু আমার আল্লাহকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে যখন তারা কটূক্তি করবে, তখন মুসলমান আর কখনো সহ্য করতে পারে না। ঠিক না বেঠিক বলেন? অতএব আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। এই ধরনের বাউল গান যারা করে, আল্লাহ এবং রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে যারা অবমাননা করে,
তাদের পক্ষে কখনো যাওয়া যাবে না। এবং কিছু কিছু দেখতেছি বর্তমানে আমাদের কিছু নেতারাও একটা বুটের আশায় তাদের পক্ষে গিয়ে তারা কথা বলতে। আর ভাই কিসের বুট, কিসের রাজনীতি? আগে আমার ইসলাম, আমার দিন, আমার ধর্ম, আমার কোরআন, আমার আল্লাহ, আমার রসুল, এরপরে অন্য কিছু বলেন। অতএব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর ব্যাপারে যখন এই ধরনের খারাপ মন্তব্য কারোর মধ্যে চলে আসে তখন কি করবেন সেই সমাধানটাও শুনুন। আমার রাসূল বলেন, শুনে রাখো, আমার আল্লাহকে নিয়ে এই ধরনের খারাপ মন্তব্য যখন তোমার ব্রেনের মধ্যে চলে আসবে, কখনো আমার আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে আমি সামান্য সংখ্যক আমি জ্ঞান দিয়েছি, এই সামান্য জ্ঞান দেখে আমি আল্লাহকে মাইফে যাওয়া তোমার পক্ষে কখনো সম্ভব হবে না। এরপরেও যদি আল্লাহর ব্যাপারে কোনো খারাপ মন্তব্য তোমার ব্রেনে চলে আসে, সাথে সাথে আর দেরি না করে তুমি জবান দিয়ে পড়ে দিবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার মানে হলো আল্লাহ অভিশপ্ত সেই শয়তান আমাকে কুমন্ত্রণা দিচ্ছে, সেই শয়তান কুমন্ত্রণা থেকে আল্লাহ তোমার কাছে আমি ফানা চাই। যেহেতু এমন একজন ব্যক্তি আমাকে কুমন্ত্রণা দিচ্ছে, তাকে আমি দেখতেছি না, কিন্তু আল্লাহ তুমি তো তাকে দেখতেছো, এই জন্য তার থেকে আমি নিজেকে সেভ করা আমার পক্ষে সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তোমার কাছে আমি তার ব্যাপারে মানা যাচ্ছি। এই জন্য আমি সংস্কারের কাছে গিয়া, প্রশাসনের কাছে গিয়া, পুলিশের কাছে গিয়া, আর্মির কাছে গিয়া আমি যদি রক্ষা করার জন্য আমি যদি আবেদন করি, কোনো কাজ করতে পারবো না। কারণ তারা বলবে, কই সেই শয়তান, তোমাকে কে মন্ত্রণা দিল, কে কুমন্ত্রণা, সে কোথায়, আমাকে দেখাও, আমাকে দেখাও। আমি তো দেখাইতে পারবো না। আল্লাহ তুমি যেহেতু তাকে দেখো, তুমি যেহেতু তাকে চিনো, সুতরাং তার থেকে হেফাজত পাওয়ার জন্য একমাত্র তোমার আশ্রয় চাওয়া ছাড়া আমার কোনো আর গন্তব্য নাই। এরপরে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আয় আল্লাহ, অন্তর পরিবর্তনকারী মালিক মাওলা, আল্লাহ আমার এই অন্তরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। এই দোয়াগুলো আমরা বেশি বেশি পড়ব। অতএব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমাদের ফরিয়াদ হবে, আল্লাহ আমাদের এই যে দুনিয়ার জীবনে যতদিন আসি ততদিন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ধর্মের পক্ষে, আল্লাহ এবং রসুলের পক্ষে, কোরআনের পক্ষে থাকার আমাদের সবাইকে আল্লাহ তৌফিক নসিব করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।